17 বছর পর বিটিভিতে ফিরছেন তারেক রহমান। 9 ফেব্রুয়ারি দেশবাসীর উদ্দেশ্যে দেবেন বিশেষ ভাষণ। আসসালামু আলাইকুম। এক ঐতিহাসিক ও অভাবনীয় দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ। প্রায় দেড় যুগেরও বেশি সময় পর রাষ্ট্রীয় প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশনের পর্দায় সরাসরি ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ 3 ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের এক চিঠিতে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করা হয়েছে। 12 ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে 9 ফেব্রুয়ারি বিটিভির শেষ স্লটে দেশবাসীর উদ্দেশ্যে নিজের নির্বাচনী বার্তা দেবেন তিনি। কেন এই ভাষণকে বলা হচ্ছে নির্বাচনের ফাইনাল গেম? বিটিভিকে কি নির্দেশ দিল ইসি? বিস্তারিত প্রতিবেদনে। ইসির জনসংযোগ পরিচালক মোহাম্মদ রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়েছে, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরির লক্ষ্যে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে চায় কমিশন। বিএনপি প্রধানের আবেদনের প্রেক্ষিতে 9 ফেব্রুয়ারি বিটিভিতে তারেক রহমানের বক্তব্যের স্লট বরাদ্দ করা হয়েছে। বিটিভিকে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে সংশ্লিষ্ট দলের সাথে আলোচনা করে প্রচারণার রেকর্ডিং ও সময় নির্ধারণ করা হয়। বিএনপি ছাড়া অন্য কোনো দল এখনও আবেদন না করায় তারেক রহমানই পাচ্ছেন এই বিশেষ সুযোগ। বিগত 16-17 বছর তারেক রহমানের নাম নেওয়া যেখানে রাষ্ট্রীয় মাধ্যমে নিষিদ্ধ ছিল, সেখানে বিটিভিতে তাঁর ভাষণ সম্প্রচার হওয়াটা বাংলাদেশের রাজনীতিতে এক বিরাট পরিবর্তনের ইঙ্গিত। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন 10 ফেব্রুয়ারি নির্বাচনের প্রচারণার শেষ হওয়ার ঠিক আগের রাতে তারেক রহমানের এই ভাষণ ধানের শীষের সমর্থকদের জন্য হবে বুস্টার ডোজ। এই ভাষণের মাধ্যমে তিনি তার উন্নয়ন পরিকল্পনা এবং আগামীর বাংলাদেশের রূপরেখা সরাসরি পৌঁছে দেবেন কোটি মানুষের ড্রয়িং রুমে। এবারের নির্বাচনে মোট 51টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। 10 ফেব্রুয়ারি সকাল 7:30টা পর্যন্ত চলবে প্রচারণা। তারেক রহমান কেবল ধানের শীষের ভোটই চাইবেন না, বরং বর্তমান প্রেক্ষাপটে গণভোটে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণও নিশ্চিত করতে চাইবেন। 9 ফেব্রুয়ারি রাত্রি হবে বিএনপির জন্য এক বড় শক্তি প্রদর্শন, যা বিটিভির পর্দায় পুরো দেশ একযোগে দেখবে। তারেক রহমানের এই ভাষণ কি 12 ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল নির্ধারণ করে দেবে? 17 বছর পর বিটিভিতে তাকে দেখে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কেমন হবে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।